আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দুঃখ দুর্দশা মুসিবত অভাব এগুলো দূরীভূত হয়ে যাবে, মুসিবত চলে যাবে। পেরেশানিতে পড়লে আমরা অন্য কাউকে বলতে যাই, সমস্যায় পড়লে অপরকে বলতে যাই, অথচ যে নবী নুরানি নবী আমাদেরকে গাইডলাইন করেছে সেই 1400 বছর আগে, কখনো এটাকে খেয়াল করেছেন? এমন একটা মুসিবতে পড়লাম, চলুন না একটু মসল্লায় বসে যাই, নামাজে বসে যাই, আমি আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছু দরুদ শরীফের হাদিয়া পেশ করি এবং নিজের বেদনাটা, নিজের বেকুলতাটা, নিজের পেরেশানিতে একটু পেশ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসিবতে আছি, ইয়া আল্লাহ আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছু দরুদ শরীফের নজরানা পেশ করেছি, হাদিয়া পেশ করেছি, এবার তুমি আমার উপর দয়া করো। দেখবেন সত্যিকার ইয়াকিন সহকারে যখন কোনো কিছু করা হয় তা আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আসুন একবার মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনব একনিষ্ঠতা কিভাবে আমরা অর্জন করব। ইখলাস, যে কোনো কাজ যখন আপনি করবেন এই কাজটা খালিসভাবে আল্লাহকে রাজি করার জন্য করার মধ্যে যে একটা পরিতৃপ্তি সেটা অন্য কোথাও নেই। এটা ভালো কাজ করলাম, এই ভালো কাজটা যখন শুধু মানুষকে দেখানোর জন্য হয়, উদ্দেশ্য হাসিলের জন্য হয়, দেখবেন এটার মধ্যে একটা তৃপ্তি আপনি পাবেন না, ভিতরে একটা নিজেকে চুর চুর ভাব মনে হবে। যদি বা কাজটা ভালো, যদি বা জিনিসটা উত্তম, কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের রাজি নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ খুশি নাই, ওই কাজ করে পরিতৃপ্তিটা অর্জন করাটা সম্ভব নয়, কারণ আল্লাহ তো রাজি নেই। আল্লাহকে রাজি করার জন্য আমাদের আমল নামা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে প্রথম শর্ত সেটা হচ্ছে কি বলেন না? ইখলাস, একনিষ্ঠতা, আন্তরিকতার সাথে খালিসভাবে একনিষ্ঠতার সাথে ওই কাজটা সম্পন্ন করা। এখন একনিষ্ঠতা অর্জনের জন্য আমাকে আপনাকে এই জিনিসটা নিজের মধ্যে তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলা হচ্ছে আমল কবুল করতে হবে। আমি আমল করছি, আল্লাহ তুমি মওলা তুমি কবুল করো, মওলা তুমি আমলটা কি করো? কবুল করো। তো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আন্তরিকতা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সূরা ইখলাস এটা কোরআনে পাকের 1/3 পাঠ করার সমতুল্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস কোরআনে পাকের 1/3, 3/1 এটা পাঠ করার সমতুল্য। তো অনেকে বলে না সূরা ইখলাস 3 বার পাঠ করলে তো একবার কোরআন শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। তাহলে এটার মধ্যে এত নিয়ামত, যেটা একনিষ্ঠতা আমি বলছি খালিসভাবে বলতে পারেন, আন্তরিকতার সাথে, মানে কি উদ্দেশ্যে আমি করতেছি জিনিসটা, আমি এখানে কেন বসলাম, আপনারা এখানে কেন বসে আছেন, চ্যানেল আপনারা কেন শুনতেছেন, নিয়তটা কি, কাজটা কি। তো একনিষ্ঠতার সাথে যদি আপনি কাজটা করেন, একনিষ্ঠতা কার জন্য? আমি আল্লাহর রাজির জন্য, আল্লাহকে খুশির জন্য, তখন সেটা মওলার দরবারে কবুল হয়ে যায়।
আল্লাহ তাআলা সূরা ইখলাস একটা সূরা পর্যন্ত আমাদেরকে দিয়েছে কোরআনে পাকের মধ্যে। একনিষ্ঠতার সাথে ইবাদত করা কত গুরুত্বপূর্ণ। এই সূরার প্রতি ভালোবাসার কারণে জান্নাত লাভ করার নিশ্চয়তা পাওয়া যায় এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তো যে মানুষের যে শিরকি বিষয়টা আছে, আল্লাহর সাথে শরীক করা, ওই শিরকি জিনিস থেকে বাঁচার জন্য একটা বড় উত্তম ওয়ে হচ্ছে ইখলাসের সাথে কি করা। একটা শিরিক হচ্ছে বড় শিরিক, শিরিক আকবর, আর একটা হচ্ছে শিরিকে আসগর। কিছু কিছু কাজ আছে এমন যেটা সরাসরি আল্লাহর সাথে শরীক করা হয় না। মানুষ কিন্তু বড় শিরিকের সাথে সবাই কিন্তু আল্লাহরই ইবাদত করে, কিন্তু ছোট শিরিকের সাথে বেশার কম মানুষ কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। শিরিকে আসগরের সাথে কেমন ছোট ছোট শিরিক, কোনো না কোনো ভাবে সে তার তাওয়াক্কুলটা অন্যের দিকে, তার কর্মকাণ্ডটা অন্যের পকেটের দিকে খেয়াল, কাজটার খুশি বসকে, হুজুরকে, অমুককে, তমুককে, এবং মাঝখানে একটু ফায়দা নেওয়া। এই জিনিসটা অভ্যন্তরীণ রোগ যেটা আমাদের ভিতরে বাসা বেঁধেছে। এই রোগের মুক্তি, এই রোগ থেকে ট্রিটমেন্ট দরকার আছে কিনা? মুক্তি যদি না মিলে তো ইবাদত ছুড়ে মারবে আল্লাহ তাআলা। আমার এই হায়াত, আমার এই জিন্দেগি, আমার এই শ্বাস প্রশ্বাস, আমার সুবহানাল্লাহ বলাটা, আমার আলহামদুলিল্লাহ বলাটা, আমার আল্লাহু আকবার বলাটা, আমার রমজানের রোজা সিয়াম সাধনাটা, প্রতিটা কিছুই তো আমার রব তাআলার খুশির জন্য, যে রব আমাকে রিজিক দিয়েছেন। যখন আমি ছোট ছিলাম, যখন আমি কি ছিলাম, ছোট ছিলাম, যখন আমাকে খাওয়াই দেওয়ার মতো মানুষ, অর্থাৎ আমি নিজে খাইতে জানতাম না, তখন যিনি আমার খাবারের ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন রব আল্লাহ। আমি যখন শক্ত খাবার, তরল খাবার খাইতে পারতাম না, তখন মায়ের বুকের দুধের পান করার ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। যখন আমি মায়ের পেটের ভিতর ছিলাম, তখনও রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। তো সে রবের সন্তুষ্টি ছাড়া আমি কার সন্তুষ্টির জন্য কাজ করব? এখন আমি একটা কাজ করলাম যেটা আপনাকে খুশি করার জন্য করলাম, আপনাকে খুশি করার জন্য করলাম। তো আপনাকে খুশি করার জন্য যে কাজটা আমি করতেছি, ওটাও যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আমি একজন ভাইকে খুশি করতেছি আমার মওলার খুশির জন্য, আমি একজনকে একবেলা আহার করাচ্ছি তার খুশির জন্য, তা সে যেন খুশি হয়, মূল খুশি হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। আমি আপনাকে দেখে একটু হাসতেছি, মুস্কে হাসি দিচ্ছি আমার মওলার খুশির জন্য। আপনাকে খুশি করা, আপনাকে খুশি করা নয়, আল্লাহকে খুশি করার জন্য। তখন সেই জিনিসটা কি হয়? সেটা আল্লাহ খুশি হয়। অর্থাৎ বান্দার খুশি, বান্দার খুশি দুনিয়ার ফায়দার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। আমি কাউকে কোনো উপকার করছি, কারো দেখে হাসছি, কোনো মর্মাহত অবস্থায়, করুণ অবস্থার মধ্যে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি, তার কাছে গিয়ে একটু সমবেদনা পেশ করছি, তার মনটা খুশি করতেছি। তাকে খুশি করার উদ্দেশ্য এটা না, আমার খুশিটা হচ্ছে তার খুশি করার উদ্দেশ্য এটাই আমার ভিতরে কাজ করে যে আমি আমার আল্লাহর দরবার থেকে এর প্রতিদান নিব, আমি আল্লাহর থেকে সেটার জাযা নিব, আমি আল্লাহর দরবার থেকে পুরস্কার আমি নিব। এই যে নিয়তটা যখন পরিশুদ্ধ হয়, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আমরা কার খুশি চাইব? আমরা কার খুশি চাইব? আল্লাহর খুশি চাইব। আল্লাহ পাকের যদি খুশি আমরা চাই, প্রত্যেকটা কাজ নিয়তের মধ্যে কি থাকবে? যে মাওলা আমি তোমাকে রাজি খুশি করার জন্য এই কাজটা করছি।
এখন একনিষ্ঠতার সাথে বা ইখলাসের সাথে আমার আমলটা যদি কবুল হোক, সেটা যদি আমি মন মানসিকতা তৈরি করতে না পারি, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাইন্ড বানাতে হবে কিনা? মাইন্ড বানাতে হবে। আমি কিভাবে মাইন্ড বানাবো? একনিষ্ঠতা অর্জন করার জন্য প্রথমে আমার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আমি এই যে প্রথমে বলে দিচ্ছি, আমি নিয়ত, আমার ভিতরে কি কাজ করছে সেটা আমি জানি, দুনিয়ার আর কোনো কেউ জানে একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ জানে আমি কেন কথা বলি, আল্লাহ জানে আমি আপনার সাথে কেন সম্পর্ক করছি, আল্লাহ জানে আমি আপনার সাথে কেন লেনদেন করছি, আল্লাহ জানে যে আপনার সাথে আমার সম্পর্কের মূল উদ্দেশ্যটা কি। তো প্রত্যেকটা কাজ ডিপেন্ড করে, সওয়াবটা ডিপেন্ড করে কিসের উপর? নিয়তের উপর। যেমন দুইজন বান্দা, একজন এসে বড় একটা এমন দান করে ফেললো মসজিদের মধ্যে, দান করার কারণে সে গুনাহগার হয়েছে। একজন বিকল্প, সে বলছে কি হয়েছে? গুনাহগার হয়েছে। আর একজন তাও লোক সমাগমে দান করলো, সে সওয়াব অর্জন করছে। আমল তো সেম, বাহ্যিক দৃষ্টিতে আমল কি সেম। একজন $10,000 দিল গুম্বদ, আরেকজন বাহ্যিক দৃষ্টিতে যদিও বা কাজটা একই মনে হয়, কিন্তু একজনের নিয়ত ছিল যে মানুষকে আমি বলতে পারবো এটা আমি করে দিয়েছি, এই কাজটা আমি করেছি। আরেকজনের অন্তরে এটাই ছিল, আমি সবাইকে দেখিয়ে এজন্যই করছি যাতে এই মাওলাদকে খুশি করার জন্য, আল্লাহ পাকের দ্বীনে কাজের সাথে সম্পৃক্ত করার জন্য, অপরকে পার্টিসিপেটের মধ্যে উৎসাহিত করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যদিও বা দেখিয়ে দুইজনে দিছে, ভালো কাজ, উন্নয়নমূলক কাজ করতেছে, দুইজনই দেখানো কাজ করতেছে, কিন্তু একজনের নিয়ত আছে বাবা কোরআনের জন্য, আরেকজনের নিয়ত আছে যেন আরেকজন সেটার মধ্যে পার্টিসিপেট করে, এই নিয়তে। তো যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজ দুইটা একই রকম মনে হয়, কিন্তু একটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, আর একটা আল্লাহর দরবার থেকে কি হবে? সেটা প্রত্যাখ্যান হবে। তো আমি খরচ করব, ওয়ার্ক করব, আমল করব, সালাত করব, তাসবিহ করব, দরুদ পড়ব, এত ভালো 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 কাজ করব, করার পর যদি এটা লৌকিকতা থাকে, সেটার মধ্যে যদি আল্লাহ পাকের রিজা না থাকে, তাহলে প্রত্যাখ্যানমূলক কাজ আমি কেন করব? এটা তো বেকুবি কাজ। অহেতু কোনো কাজ করা এটা মানেই তো নেই। তো আজকে থেকে নিয়ত করি আমরা নিজের নিয়তকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, তৌফিকের উপর বিশ্বাস। কোনো কাজ করার আমার সুযোগ হয়েছে, আমি 20 রাকাত তারাবি পড়লাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, অহংকার করব না। ইখলাস কিভাবে সৃষ্টি হবে? নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। আমি একনিষ্ঠতাটা কিভাবে ভিতর থেকে কাজ করবে? এত ইবাদত করছি, এত নেকির দাওয়াত দিছি, এত মানুষের দাওয়াত দিছি, আমি দিই নাই, আমার রব আমাকে সৌভাগ্য দিছে। আমার ভাই আরেকজন আছে, সে তো করতে পারে নাই, আমার পাশে সে তো করতে পারে নাই, আমি এত মাল কামাচ্ছি, অন্যজন তো এত কামাইতে পারছে, আল্লাহ আমাকে তৌফিক দিছে বিদায় আমার করার সৌভাগ্য অর্জন হচ্ছে। আমার এই ইবাদত, আমরা আরো সবাই ইতিকাফের মধ্যে আছেন, এখানে লাখো কোটি মানুষের ঢাকা শহরের অভাব নেই, আপনারা তো ইতিকাফের মধ্যে আসছে 1 মাসের জন্য, তাও 1 মাসের ইতিকাফে আসার সৌভাগ্য আল্লাহ দিয়েছে বিদায়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নজরে কারাম, আল্লাহ পাকের দয়া আপনারা আসতে পেরেছেন, তো আমি কি করব? ভিতরে আসবো, তৌফিক আল্লাহ তৌফিক দিয়েছে, নিসবত কি রাখবো? আল্লাহ পাক তৌফিক দিয়েছে। এরপর ইখলাস কিভাবে সৃষ্টি হবে? গোপনে ইবাদত করব, গোপনে। মানুষ যখন থাকে, আরে বাপ রে বাপ, একবারে নামাজ, একবারে খুশুর সাথে রুকু তো গেছি, তা উঠতেছি না, সিজদার মধ্যে একবারে কবি আরাম ভাবে আজ সিজদা দিচ্ছি, মা আমি নামাজ কিভাবে পড়ে দেখুক সবাই। কিন্তু যখন একাকী হয়, ওরে নামাজের স্পিড, ওরে নামাজের স্পিড, ওরে তসবিহ কোথায় কোথায়, কোরআন তেলাওয়াত মানুষের সামনে আসলে। তাহলে এখানে ইবাদত প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্যের চাইতে গোপনে ভালো হতে হবে। প্রকাশ্যে মানা করতেছি না, প্রকাশ্যও যদি অপরকে উৎসাহিত করার জন্য আপনি করেন, সেটার মধ্যে সওয়াব পাবেন। তো গোপন ইবাদতটা বাড়িয়ে দিতে হবে, ইখলাস কি হবে? অর্জন হবে। অল্প তুষ্ট এবং সবর করতে হবে। আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিয়েছেন, আজকে আমার হয়তো তৌফিকের মধ্যে এতটুকু হয়েছে, তাই আমি এতটুকু করতে পারছি। আল্লাহর দরবারে চাইতে হবে, আল্লাহ মওলা ইবাদত করার শক্তিটা বাড়াই দাও, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি যাতে বেশি ইবাদত করতে পারি। আমি 1000 বার দরুদ শরীফ পড়ি, কালকে থেকে আমি 2500 বার পড়তে পারি। আল্লাহ আমি জিকির তো আজকে 1 লাখ বার করছি এই মাসে,
আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি 2 লাখ বার তোমার তাসবিহ আদায় করব। এই যে তৌফিক চাওয়া এবং অল্প তুষ্টি, আল্লাহ যতটুকু দিয়েছে যতটুকুর মধ্যে, এর মধ্যে সবর করা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করা। তাহলে কি আসবে না? অহংকার আসবে না। এবং মনোযোগ বৃদ্ধির অনুশীলন, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, নামাজ বলেন, ইবাদত বন্দেগী, এগুলোর ক্ষেত্রে চেষ্টা করবো, ট্রাই করবো আমরা সবাই মিলে একবারে মনোযোগ বৃদ্ধি করার জন্য। যেটা মনোযোগ সহকারে করা হয় সে কাজটা কিন্তু রেজাল্ট মিলে। বললাম না, আপনি একটা মুসিবতে পড়ছেন, দরুদ শরীফের ফজিলত মাদানী চ্যানেলে বয়ান হচ্ছে, আপনারা শুনতেছেন টিভি চ্যানেলে, সবাই জানে। কিন্তু কোন সময় কি নির্দিষ্ট টাইম ফিক্সড করে আল্লাহর ঘর মসজিদে এসে দরজার খামরা বন্ধ করে একটু 12,000 বার দরুদ শরীফ পড়েন না, 1200 বার পড়েন না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিয়া নজরানা পেশ করে এবার হাত তুলে দেন না, মওলা তোমার হাবিবকে ওয়াসিলা বানাইলাম, তুমি আমার পেরেশানি দূর করে দাও। আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ কি ওয়াদা দেয় নাই? বান্দা আমার কাছে চাইবে আমি দিব। এমন আমরা মনোযোগটা বৃদ্ধি করি না, মনোযোগটা বৃদ্ধি করতে হবে। আরেকটা হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। অনেক সময় হিংসা বিদ্বেষের সম্মুখীন হয়ে আরেকজন করতেছে, তারে হিংসা করতেছে। আর তুমি করতে পারছো না দেখি আরেকজন করতে পারবে না, তুমি ব্যবসায় লস পড়ছো দেখি সবারই লস পড়বে, আরো কারো উন্নতি দেখে আল্লাহ শুকরিয়া, আল্লাহ তার তৌফিক দিছে এবং আমার কম আছে, আল্লাহ আমার এতটুকুর মধ্যে রাখছে। এটার মধ্যে মাওলা যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে স্যাটিসফাই থাকা, এই সব কিছু হচ্ছে আমার একনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য কিছু আপনাদেরকে টিপস দিলাম। তা আমরা আজকে থেকে নিয়ত করি, যাই করব আল্লাহ রাজির জন্য করবো ইনশাআল্লাহ। লোকে যাই বলুক, দুনিয়ার মানুষ সবাইকে আমার বাবা দেয়, দুনিয়ার সবাই আমার কি দেয়, আরে নাইম ভাই খুব ভালো, এই ভালো, ওই ভালো, ওই ভালো, তো সবাই বাবা দিচ্ছে। এখন আমাকে নিজের জায়গা থেকে বুঝতে হবে, সবার থেকে তো বাবা পেয়ে গেলাম, আমার রব আল্লাহ আমার উপর খুশি কিনা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর খুশি কিনা। দুনিয়ার সবাই আপনাকে ইগনোর করতে পারে, কিন্তু যদি আল্লাহ তার রসুলের দরবার আপনি মকবুল হয়ে যান, আপনার জীবনের তরিফ, আপনার আখিরাতের তরিতে পারে হয়ে যাবেন আপনি, আপনার টেনশন নাই। আর দুনিয়ার সবাই বাবা দিল, ভালো বলল, আল্লাহ রসুলের দরবার আপনি মকবুল হতে পারলেন না, সবই বৃথা। তো তৌফিক দোয়া হবে ইনশাল্লাহ, কালাম পড়বে। আমরা আল্লাহ দরবার কি চাইবো বলেন না? মাল, অনেকে মাল চায়, টাকা চায়, সন্তান চায়, অনেক কিছু চায়, কিন্তু এই জিনিসটা চায় না, আল্লাহ তুমি আমারে তোমার ভালো বান্দাদের মধ্যে, নেক বান্দাদের মধ্যে আমাকে শামিল করো, ওই তৌফিক আমারে দাও। ঠিক আছে? তো ইনশাল্লাহ এখন কালাম হবে, আমরা সবাই কালামের মধ্যে শরীক হয়ে এরপর ইনশাল্লাহ দোয়া হবে। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলে তে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই, মুশকিলে তে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই, মুশকিলে তে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই, ইয়া ইলাহি ভুলতে চাই বর্ষাঘাতের কষ্ট সব, ইয়া ইলাহি ভুলতে চাই বর্ষাঘাতের কষ্ট সব, মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই, মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই, ইয়া ইলাহি
সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার প্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার প্রভাতের সঙ্গ চাইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া ইলাহি রোজে হাসরে সূর্য যখন মাতার উপর ইয়া ইলাহি রোজে হাসরে সূর্য যখন মাতার উপর ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ ছাই ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা হে মালিক মাওলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু হে রব্বে করিম মুনাজাতে ইফতারে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি মাওলা আল্লাহ আলা হযরত যে দোয়া তোমার দরবারে করেছে কালামের মাধ্যমে আমরাও একই দোয়ার মধ্যে আমিন বলেছি আল্লাহ আলা হযরত তোমার বারগাহে চেয়েছে আল্লাহ আমাদের হকের মধ্যে কবুল করে নাও আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনেহগার আজকে পবিত্র সোমবারের দিন আল্লাহ যে দিন আমাদের আমল নামা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করা হয় আল্লাহ আমাদের আমল নামা তো গুনাহে ভর্তি ইবাদত করার মতো তো করতে পারি নাই এরপরেও আল্লাহ এই কবুলিয়তের মুহূর্তে কয়েকবার দরুদ সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন হয়েছে মাওলা আল্লাহ কিছু ইবাদত করার সৌভাগ্য অর্জন হয়েছে মাওলা আল্লাহ আমাদের এই হাজিরিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি তো গুনেহগার হতে পারি
কিন্তু আল্লাহ যারা ইতিকাফের মধ্যে রয়েছে আল্লাহ, তারা তো আশা নিয়ে তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ, পুরা মাস ব্যাপী ইতিকাফ করছে। আমির আহলে সুন্নাতের সাথে হাজার হাজার লোক একসাথে ইতিকাফ করছে আল্লাহ। মক্কায়ে পাকের মধ্যে, মদিনায়ে পাকের মধ্যে হাজারো উমরার জন্য লাখো মানুষ সমবেত হয়েছে আল্লাহ। তুমি যার হাতকে কবুল করেছো তার ওয়াসিতা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। কারো বাবা নাই, কারো মা নাই, অন্ধকার খবরে শায়িত হয়েছে আল্লাহ। মাটি যখন দিয়ে দেবে সেখানে আলো প্রবেশ করার কোনো চান্স নাই আল্লাহ। তুমি যদি দয়া করো কবর তো রৌনক হয়ে যায় আল্লাহ। আমাদের মা বাবা যারা মারা গিয়েছে, স্বজন যারা মারা গিয়েছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাদের কবরকে প্রশস্ত করে দাও, মদিনায়ে পাকের সাথে কবরের সাথে কানেকশন করে দাও, খুশবুদার করে দাও আল্লাহ। তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমাদের বৃদ্ধ মা বাবা যারা বেঁচে রয়েছে আল্লাহ, তাদেরকে নেক হায়াত দারাজ করো মাওলা। আমাদের পীর ও মুর্শিদের নেক হায়াত দারাজ করো মাওলা। আমির আহলে সুন্নাতের নেক হায়াত দারাজ করো আল্লাহ। তাদেরকে লম্বা দীর্ঘ নেক হায়াত নসিব করো, শারীরিক সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। কবরে, হাসরে, পুলসিরাতে, কোটি থেকে কঠিন গাঠিগুলোতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নজর নসিব করো, ঈমানের নিরাপত্তা নসিব করো। রমজানের রোজাকে কবুল করে নাও, সেহর ইফতারিকে কবুল করে নাও আল্লাহ। এই ফয়জানে মদিনাতে যারা যারা সেহর ইফতারের আয়োজন করেছে, শরীক শামিল হয়েছে, দাওয়াত ইসলামী দ্বীনি খেদমতে যারা যেভাবে সার্বিক সহযোগিতা করছে আল্লাহ, তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। রমজান তো চলে যাচ্ছে, গুনাহ তো মাফ করাতে পারি নাই আল্লাহ, নেকি তো অর্জন করার মতো করতে পারি নাই আল্লাহ। আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো মাওলা। আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করো মাওলা। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की, ईमान पे दे मदीने की गली में, मत तेरे मिटे महबूब की कदमों में बना दे। जब दमे वापस हो या अल्लाह, हम सब हो मदीना तैयबा में, सामने हो नूरानी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, लबे पर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु सल्लतु वस्सलामु अलैका या रसूलुल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अशहदु अन ला इलाहा इल्लल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हय्या अला सलाह, हय्या अला सलाह, हय्या अला फलाह, हय्या अला फलाह।
لا إله إلا الله صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرافعة وبعثه مقاما محمودا الذي وعده وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين রাতের 10 দিনে দাও না মুক্তি মোদের মাওলা জাহান্নাম